আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব বিয়ে বাড়ির মুরগি রোস্ট। দেখেন এখন বিয়ে টিয়ে নাই বর্ষাকালে, আমাদের কি রোস্ট খাইতে হাউস হয় না? যখন হবে তখন ঘরেই বানিয়ে নেব। তো সেই জন্য আমি একটা ছোট সাইজের মুরগি নিয়েছি, মোরা মোরা স্লিম সাইজের মুরগি। সেটাকে যেইভাবে কেটে নিয়েছি, মোটামুটিভাবে কেমন করে আস্তা মুরগি কাটতে হয় আমার কোনো আইডিয়া নাই। তো যেইভাবে হইলেই হইলো একটা আর কি। তো চাই না 5 টুকরা হয়ে গেছে। এটা পিঠের একটা কি একটা অংশ বেরিয়েছে, ঘোড়ার ডিম, এটাকেও নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিব হচ্ছে চামচে মাপের বলি, আমি আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব আধা চা চামচ, তার মধ্যে একটু লবণ দিব, আর কিছুটা টক দই আমি ঘুটে রাখছি। টক দইটা ব্লেন্ড করে রাখলে এটা ভালো, মানে রান্নার জন্য ভালো হয়, মোটামুটিভাবে জমে জমে যায় না। কিছুটা টক দই দিব, ধরেন 1 টেবিল চামচের মতোই দিলাম। আর অল্প একটু খাওয়ার জর্দার রং দিব, যাতে হালকা একটু রং হয় আর কি। হইল আর কি, এতেই বোধহয় হয়ে যাবে। দিয়ে এটা মাখায় দেবো, আর একটু রং লাগতে পারে। এগুলো মাখায় ঘন্টাখানেকের মতো রেখে দিব। ও মুরগিগুলোকে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি বিভিন্ন জায়গায়। আপনারা জানেন মোটামুটি অনেক কি দেখছেন, এভাবেই কাটে, কি যেভাবে কাটুক। এটা থাক। তাই ভুলে গেছিলাম, এর সাথে একটু কেওড়া জল দিয়ে নিতে হবে। তো আমি অল্প একটু কেওড়া জল এর সাথে মিশাই নেব, হালকা একটু, থাক ঘন্টাখানেক। এখন একটা ফ্রাই প্যানে আমি এটাকে আমি বলি ঘি, মানে ঘি আর তেলের একটা মিশ্রণ আর কি। 50% ঘি আর 50% তেল। যাই হোক, বিয়ে বাড়িতে কখনো ঘি ব্যবহার করেন আপনারা নিজেই ভালো জানেন। গরম করে তার মধ্যে এই মুরগিগুলো একটু ভেজে নিন। কোনো মতে আটা বরকি আসবে, ঝোলটুকু রেখে দেবে, এটা পরে কাজে লাগবে। এইখানে একবারে আমি যা গ্রিজ, মানে তেল ঘি যা লাগবে সব দিয়ে দিচ্ছি, কারণ এইটার মধ্যেই বাকিটুকু করব। এটা সাধারণত অনেক তেলেই ভাজে, তো সেই জন্য এই তেলটা আমি পরবর্তী ব্যবহার করবো। এরকম একটু বাদামি বাদামি হইলেই হইল। আমি এই পর্যায়ে এটাকে উঠায় নিব, কারণ ফার্মের মানে যে মুরগি সোনালিকা নাকি এ বোধহয় এমনি গলে যাবে, একটু লাল লাল হয়েছে, এই সময় আমি উঠায় রাখি, এগুলোকে উঠায় নেব। যেরকম হয়েছে এত যদি যথেষ্ট। এখন আমি মুরগি যে ঝোলটুকু রয়ে গেছিলো তার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখানে আধা কাপ টক দই নিয়েছিলাম। টক দই ফেটে যেটুকু মিশাইছি মুরগির সাথে, বাকিটুকু এর মধ্যে ঢেলে দেব। এর সাথে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, মানে এটাকে হচ্ছে আপনার ক্যাশু নাট বলে, কাজু বাদাম বাটা, আর 1 টেবিল চামচ জায়ফল, জয়ত্রী এবং পোস্তদানা বাটা। এখানে জয়ফল ছিল হচ্ছে 4 ভাগের 1 ভাগ, সমপরিমাণ জয়ত্রী আর বাকিটুকু পোস্তদানা। এগুলো নিয়ে এটা একটু ভালো মতো মিশায়, অবশ্য মিশিয়ে যাবে ইয়েতে দিলে। আমি
তেলের মধ্যে দিব। চুলাটা জ্বালা, রিমেইন তেলটুকুর মধ্যে একই সাথে 1.5টা তেজপাতা, 2টা এলাচি, কয়েকটা দারচিনি এর মধ্যে দিয়ে দিব। একই সাথে সব ভুনা হয়ে যায়। তেল অনেক আছে, অতএব এগুলা তেলের মধ্যে এমনি এর ফ্লেভারটা চলে আসবে। ঢেকে দিয়ে হতে থাকুক। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, আবার ঢেকে দিই। যখন এরকম শুকনা শুকনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব। এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেগুলো খুব বেশি লবণ দিব না। লবণ দিয়ে হালকা একটু টেস্টটা দেখি, চলবে। এর মধ্যে এখন মুরগির এই টুকরাগুলাকে আমি বিছাই দিব, আর বাকি যে ঝোল টোল যা আছে ওইটুকু ঢেলে দিব। দিয়ে এখন একটু জালটা কমায় মাঝারি আছে কতক্ষণ এটাকে জাল দেব। মাঝে মাঝে একবার উল্টায় দিব। ভালো হয়েছে, মাঠটা বাদামি বাদামি হয়ে আসতেছে। মুরগিটা অবশ্য আগে ভাজার সময় হয়ে যায়, ফার্মের মুরগিতে তো সোনালিকা হোক রূপালিকা হোক, বেশি মুরগি না, সিম্পল কথা হচ্ছে এইটা। আবার একটু ঢেকে দিই। পরে ঝোলটা সব টেনে গেছে প্রায়। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব, একটু পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে রাখছিলাম সেগুলা দিয়ে দিব। বেশি হয়ে গেল, যাই হোক আমি তো খাবো। একটু চিনি ছিটায় দিব অল্প একটু স্বাদের জন্য। এবং মেইন যে আইটেমটা দেয়, যেটা ছোট একটা জিনিস, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপ কিংবা সস অল্প একটু দিব, ধরেন 1 টেবিল চামচের মতো। আর একটু গোলাপ জল কয়েক ফোঁটা এবং কেওড়া জল দিয়ে এটাকে মিশায় জাস্ট 1-1.5 মিনিটের মতো। একটু ভালো করে যাতে মিশে, তাহলে ঢাকা দিই। মশলাগুলোর সাথে ভালো মতো মিশতেই হয়ে যাবে। এখনই সুন্দর একটা গন্ধ আসতেছে। ঢেকে দিব জাস্ট মিনিট খানেকের জন্য। প্রায় মিনিট খানেক পরে প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, দেখেন তেলের একদম করে চলে আসে। আর কি হবে, এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেখি একটা উঠায়, খুলেও যাচ্ছে। প্লেটের মধ্যে উঠায় নেব। দেখেন কাছার কাছ থেকে এই হইল আমার বিয়ে বাড়ির রোস্ট। বাকিটুকু উঠায় ফেলি সব, তারপরে খেয়ে আপনাদের জানাচ্ছি আর একটা ফটো তুলে। বেশ মজা, মানে বিয়ে বাড়ির ফ্লেভারটা পাচ্ছি। এখন তো আর কেউ দাওয়াত দেয় না, বিয়েও টিও না, এমনি আমার দাওয়াত কম দেয়, আমি যাইও না, যাই হোক। কিন্তু বাসায় বসে খুব সহজে তৈরি করে ফেলা যায়। মশলা থাকলে হার্ডলি বোধ হয় এটা তৈরি করতে, রান্না করতে তো 10 মিনিটের উপর লাগে না, মশলা টশলাগুলো রেডি করাই যায়। তো দেখে ফেলেন কেমন করে সহজে হয়ে যায় বিয়ে বাড়ির রোস্ট। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।